আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরও ভালো আছি। আজকে অনেকে তো রকেট অ্যাকাউন্ট ব্যবহার করেন, কিন্তু টাকা কীভাবে রিচার্জ করবেন, কীভাবে ক্যাশ আউট করবেন দোকান থেকে, কীভাবে সেন্ড মানি করবেন, অন্য কোনো নাম্বারে এই পার্সোনাল নাম্বারে টাকা পাঠাতে পারবেন, কীভাবে কার্ড ফ্যামিলি মেম্বারদের টাকা দিতে পারবেন, আপনার কিন্তু বুঝতে কষ্ট হচ্ছে। আমি এমনভাবে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ, আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন ঠান্ডা মাথা। আপনারা যদি ঠান্ডা মাথা না করেন তাহলে আপনি বুঝতে পারবেন না, তখন আমাকে বলতে পারবেন না মামুন ভাই কীভাবে ভিডিওটা দিলেন, কিন্তু আমরা কিন্তু বুঝতে কষ্ট হচ্ছে। আমি এমনভাবে বুঝিয়ে দিচ্ছি, আমি এমনভাবে বুঝিয়ে দিলে ঠিক আছে, আমি এমনভাবে বুঝিয়ে দিচ্ছি, অন্য কেউ কিন্তু বুঝিয়ে দিব না, ঠিক আছে। তো আমি এখন বকবক করব না, ঠিক আছে। আমি আমার কাজের দিকে রওনা দিচ্ছি। রকেট অ্যাকাউন্টে আমি এখন ঢুকতে পারছি। তা আমি এখন রকেটে ক্লিক করলাম। তো এখন আমি রকেটে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমি এখন রকেট অ্যাকাউন্ট লগ ইন করছি। সেন্ড মানি, তার মানে অন্য কোনো রকেট নম্বরে টাকাটা পাঠাতে পারবেন, ঠিক আছে। ধরুন সাপোজ আমি আপনাদের জন্য আমি নাম্বারটা দিলাম 01, বুঝতে পারছেন তো। এইভাবে এবং কত টাকা আপনি পাঠাতে পারবেন, এখানে ধরেন আমি পাঠাবো কত, 1000 টাকা। এখানে বলেছি কি ট্রানজেকশন একটা আইডি দিতে হবো, তো আমি এটা দিলাম। হ্যাঁ, তারপরে কনফার্ম করলাম। এখন যদি আমি পিন নাম্বারটা দিই তখন আমার অ্যাকাউন্টে টাকা কেটে নেব। হ্যাঁ, এরপরে দেখতে পাচ্ছেন অনেকে টাকা কিন্তু রিচার্জ করতে পারে না। ধরেন সাপোজ আমার হচ্ছে বাংলা নাম্বার, বাংলা লিঙ্ক ক্লিক করলাম। কত টাকা দিলাম? 20 টাকা দিলাম। তা আমি এখন 20 টাকা দিলাম। এখন আমি যদি পিন নাম্বারটা সিলেক্ট করে দিই তাহলে আমার অফারটা টাকাটা রিচার্জ হয়ে যাব। আর যদি আমি অফার নিতে চাই অফার নিতে পারব, সমস্যা নেই। এখন আবার আরেকটু অপশন আছে, ধরেন যেমন আমি এইটা মধ্যে ক্লিক করলাম। এখন আপনি দেখেন এখানের মধ্যে আপনারা কিন্তু এর মধ্যে নিতে পারবেন, আপনারা মিনিট নিতে পারবেন, তারপরে আপনারা ইন্টারনেট প্যাক নিতে পারবেন, আপনারা কম্বো প্যাকও নিতে পারবেন। তো এখন আমি এমনভাবে বুঝে দিই। এরপরে ক্যাশ আউট, ধরেন যে কোনো নাম্বারে ক্যাশ আউট করবেন, ঠিক আছে। এখানে একটা কিউআর কোড আছে, রকেটের মধ্যে একটা কিউআর কোড আছে, স্ক্যান করলে আপনারা টাকাটা ক্যাশ আউট করতে পারবেন। কিন্তু একটা কথা মানে ক্যাশ আউটের চার্জ কাটে, আর যেগুলো স্যালারি অ্যাকাউন্ট তাকেও 1000 মধ্যে 9 টাকা কাটবো চার্জ, বেশি কাটবে না। আর আপনারা যদি এটিএম পদ্ধতিতে টাকা যদি উঠান, রকেট এটিএম পদ্ধতিতে টাকা যদি উঠান সম্পূর্ণ ফ্রি, বিনামূল্য, কোনো টাকা কাটবে না। আর এটা হচ্ছে কি ব্যাংক কার্ড। সাপোজ এখানে আপনি কার্ড অ্যাড করি, আপনি যে কোনো ব্যাংক টাকা আনতে পারেন রকেট অ্যাকাউন্টে। তারপরে বিল পে অটোটা কি কারণে মিটারে যে কোনো মিটারে টাকা দিতে পারবেন। তারপরে হচ্ছে আপনারা যদি রকেটের মধ্যে আরও কিছু অ্যাড হয়েছে, তো দেখতে পাচ্ছেন এখানে। ধরেন আমার তো অ্যাকাউন্ট তো এখানে আপনারা কি অনেকে বলতে পারছেন, কিন্তু আপনারা ওখানে ধরেন আপনারা যদি সাপোজ ডাচ বাংলা রকেট এজেন্ট নাম্বার আছে, ঠিক আছে। তখন আপনি এজেন্ট নাম্বারটা আপনার কি ডাচ বাংলা, ধরেন এটিএম বুথের একটা এটিএম কার্ড আছে না, আর আপনি ধরেন ডাচ বাংলা একটা অ্যাকাউন্ট করছেন, তখন আপনি অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পরে এখানে আপনি এই টাকাটা অ্যামাউন্ট দেবেন, আর ভুল হলে ক্ষমা দৃষ্টি দেখবেন। আর এখানে যে কোনো ব্যাংকে টাকাটা পাঠাতে পারবেন। তারপরে এখানে বলা হচ্ছে কি যে কোনো বিকাশ নম্বরে টাকাটা পাঠাতে পারবেন, যে কোনো বিকাশ নম্বরে। ধরেন রকেট থেকে তো বিকাশ নম্বরে টাকা নিতে পারবেন, কিন্তু চার্জ কাটবো 2017 টাকা কাটবো। তো এখন কাট মানি অপশন, তারপরে এখানে অনেক ব্যাংক আছে, এই ব্যাংকগুলোর মধ্যে আপনারা টাকাটা পাঠাতে পারবেন, পাঠাতে কিন্তু চার্জ কাটবো। আচ্ছা যাইলো এটা। এরপর আরও অপশন আছে বিকাশের মধ্যে অপশনও আছে, তারপরে বিকাশ অপশন আছে, তারপর রকেটও অপশন আছে কারেন্টের বিল দেওয়ার।
এখানে এখন ধরেন এখানে গ্যাস বিলও দেন যাব, তারপরে পানির বিলও দেন যাব, অনেক কিছু অপশন আছে এই রকেট অ্যাপসের মধ্যে। আর এখানে এখানে সব ধরনের অপশন আছে, বুঝতে পারছেন? তা আমি যেভাবে ধরেন রকেট একটা কিউআর কোড, বুঝতে পারছেন? তার মানে লেনদেন আছে না, লেনদেন, এই লেনদেন কত টাকা লেনদেন করছি সব কিছু দেখা দেবো এই লেনদেনের মাধ্যমে। তারপরে এখানে আপনি ছবি দিতে পারবেন আপনার আইডির মধ্যে। আমার এটা তো স্যালারি অ্যাকাউন্ট, ঠিক আছে, এলাই আমি আপনাদের আমার বাজু বুঝে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আর আপনারা যদি বাংলা সিলেক্ট করতে চান বাংলা সিলেক্ট করবেন, যদি ইংলিশ সিলেক্ট করেন ইংলিশ সিলেক্ট করবেন। আর তা করছি কাজ যদি বেশি বুঝতে কষ্ট হয় তার কাস্টমার কেয়ার নাম্বার আসতে এগো, কাস্টমার নাম্বারে যোগাযোগ করবে, অনুরোধ করা হচ্ছে। তো ধন্যবাদ, এখানে ভিডিও শেষ। আসসালামু আলাইকুম।